ইস, একটা ছেলে মানুষ যদি থাকতো তাহলে কি যে ভালো লাগতো। দেখিয়া ও তাহলে চলো আমরা আনন্দ শুরু করি। আই আই চলো চলো। আরে আই তো কি আমতাম তো করতেছস, এলাকা বুইয়া আসলে কাজ করতে নাই। কি করি, কিচ্ছু ভালো লাগতেছে না। ইস, একটা ছেলে মানুষ যদি থাকতো তাহলে কি যে ভালো লাগতো। জাকিয়া, কি ব্যাপার? ভাবসাব দেখি খুব একটা সুবিধা না ভাবি। হ, ব্যবসা দিয়ে খুব একটা সুবিধা নাই। আমি যে এরকম ছটফট করতেছি, তুই যে লুকাই লুকাই দেখতেছস, তুইও তো আমার মতো ছটফট করতেছস। মনে করছিস আমি কিছু দেখি নাই না? কি আর করার, কি আর করমু কও, দেখে দেখে ফিল নিতেছিলাম। এই, খালি কি এমনি দুইজনে ছটফট করলে হইব? তোরও মন কর ছটফট মিটানোর মতো কেউই নাই, আর আমারও কেউই নাই। তাই বলি কি, বাকি কাজটা আমরা দুইজনে করলে কেমন হয়? দূর ভাবি, তুমি যে কি কও, দুইজনে মিলা করলে কি আর ওই ওই সুখটা পাইমু? আরে বোকা, ওই সুখ না পাইলাম, যেটুকি পাই পামো তো একটু। তাই হ্যাঁ, দেখিয়া ও আরো জ্বালা বাড়াই দিলে, এখন কই যাইমু? আশেপাশে তো কোনো পুকুরও নাই যে যাই ডুব দিমু। ধ্যাৎ, জাকিয়া কিচ্ছু ভালো লাগতেছে না। কি যে করলা, যাও একটু ভোল্টেজ কম ছিল, ভোল্টেজ তো তেগুন বাড়াই দিলে, এখন উপায় কি? তোমার বাড়ছে, আমার কি আর বাড়ে নাই? আমি মনে হয় এমনি রইছি। তোমার তো আরো বেশি। সত্যি? এত লজ্জা পেতেছো কি লেগে ভাবি? আরে শোনো, লজ্জা পামু না? আমগর কার এই কষ্টটা করা লাগতো? আমগর জামাইটা যদি প্রবাসে না যাইতো। কই কি জানো, আসলে তোমার জামাই প্রবাসী গেছে, আমারটাও গেছে। এইভাবে আর একা একা থাকা যায়? তোর জামাই থাকলে অন্য একটা চান্স নিয়ে যেত। কি কও ভাবি? আমি দুষ্টামি করলাম তো, বুঝোস না? যাই কও তাই কও, তুমি কিন্তু আমার ভাবি। আমার জামাই যদি থাকতো, আমি একটু বেশি খাইতাম, তোমার একটু হলেও দিতাম। এর জন্য তো কইতাছি, তোর জামাই থাকলে না একটু চান্স নিয়ে যাইতো। হয়, বাবির কাছে তো দাবি থাকে, তাই না? অবশ্যই। হাজার হলো নন্দী জামাই বলে হ, কথা। আবার শোনো, আমি বাসায় থাকলে যেন আবার এই চান্স কাজে লাগাও না, তাহলে কিন্তু ভেজাল আছে। যখন আমি বাপের বাড়ি যাইমু, তখন চান্সটা কাজে লাগাইও। না 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 না, এই চিন্তা করো না, বুঝছো কি কইছি? কারণ তুমি যখন নাকি থাকবা পাশে বসে, তোমার কোন যা কি একটু বাতাস দিয়ে তোমার জামাই লাগে, আমি টেস্ট করলো করি। হ্যাঁ তাই? হুম। আচ্ছা, আর কয়দিন, আর কতদিন পর আমগো জামাই আইব? হ্যাঁ, ডাক্তারি কি যে করি। এই শুনো, ওই যে আমার যে খালা তো ভাই ছিল না, দেবর, খালা হ্যাঁ, তো দেবর। ওই তো আসার কথা ছিল, আইলো তো না। হ্যাঁ। আচ্ছা তুই জাগা যা, হ্যাঁ, জাগা। দুর্ভাবে তোমার কাছে থাকলে আমার ভোল্টেজ আরো বেশি উঠতে যাব, তো অনেক আর ফিউজ হয়ে যাবো। তুমি থাকো, আমি যাই। জাগা যা। উফ, কি যে করি না, দেখ কিচ্ছু ভালো লাগতেছে না। আর ভালো লাগে না।
ভাবির লগে গেছি একটু গল্প করার লেগা, যাইয়া নিয়ে যা দেখলাম এখন তো পুরা ভোল্টেজ বাইরে গেছে। যাও একটু কম ছিল, কাছে নিয়ে আর দ্বিগুণ বাড়াইয়া দিছে। এখন আমার একা একা থাকতে কত কষ্ট হইতেছে, গরমে আমার শরীর মেরে ফেটে যাবে নিচ্ছে। এখনো আহে না কে? হ্যাঁ, এই তো তুমি আইছো। হ এত দেরি কে লিগে? আর কোন না, রাস্তাঘাটের যে অবস্থা, বাসাতে বাইরে যাবো তোমার বাসায় আমু এই আইতে গেলেও 1 ঘন্টা সময় লাগে। আর এদিকে আমার যে অবস্থা, আর 5 মিনিট থাকলে মনে হয় ফিউজ হয়ে যেতাম। হ্যাঁ, তোমার আবার কি হয়েছে? কি হইছে? গেছি ভাবির রুমে একটু গল্প করার লাগিয়া, হ্যাঁ। যাইয়া নিয়ে দেখি ভাবি কাপড় চোপড় খুললে এইভাবে এইভাবে একা একা এই কুইসার মতো না মুসরাইতেছে। পরে পরে কি অর্ডার দেখে না আমারও একা উঠে গেল। পরে যে ডাক দিয়ে না কাছে নিল, নিয়া এইভাবে এইভাবে এমনি এমনি করে আমারে এমন জ্বালা বাড়াই দিছে, এখন আর থাকতে পারতেছি না আমি। তুমি এখন ধরে তো আমারই অবস্থা খারাপ করে দিছো। এখন না আমার একটু সুখ দাও, আর পারতাছি না। তোমার ভাই কতদিন ধরে প্রবাসে রয়েছে, এই জীবনের আসল দিয়ে কয়দিন ডেকে রাখবো, আর পারতেছি না। তুমি আইছো, ভালোই হয়েছে। তা অবশ্য ঠিকই বলছো, আমি আইছি তো তোমার খুশি করার জন্য। সত্যি? হ, তুমি কি বুঝো না? হ্যাঁ, বুঝতে তো পারছি। তাহলে চলো আমরা আনন্দ শুরু করি। আরে খালা তো ভাই দাঁড়াও, এই সোফার উপরে এরকম করে থাকা যাব না, চলো আমার রুমে যাই। ও, তোমার আর রুমে? আমি হ্যাঁ চলো, খাটে আরো পজিশন ভালো হবে। হ্যাঁ চলো। এইবার এসে শোনো, এখন যেমনি মন চায় যেভাবে মন চায় উল্টাই একাজ করে চিৎকিরা হেমনি করতে পারবা। সোফার ভিতরে কাজ করা যায়। হ, তা অবশ্য ঠিকই কইছো, কিন্তু কি করবো, মনে করো উত্তেজনা বাইরে গেছে গা। শোনো, যাই করো তাই করো, সাবধান, ভাবি জানি কিছুতে টের না পায়। হে বোকা, ভাবি জানবো কিভাবে, কারণ আমি তো এখনো ভাবির সাথে দেখাই করি নাই, সরাসরি তোমার রুমে আসছি। শোনো, তুমি আমার লগে কাজ কইরা চলে যাইবা, ভাবির কাছে কিন্তু যাইবা না। না, তাহলে আমার হ্যাঁ আমি তো এই কারণে তো শুধু তোমার কাছে আসি, হ্যাঁ। বলছি না তুমি শুধু আমার আর কারো না। হ্যাঁ, তাহলে কি আমরা এখন এনজয় করবো না, নাকি শুধু কথাই বলবো? এনজয় তো অবশ্যই করবো। তাহলে দেরি করতেছো কেন? চলো আমরা এনজয় করা শুরু করি। আচ্ছা চলো। দেখো আস্তে আস্তে কিন্তু, আস্তে, হ্যাঁ অনেকদিন পর না, তুমি আস্তে আস্তে। তুমি যেভাবে চাবে আমি ওইভাবেই দিব, আচ্ছা। কোনো সমস্যা নেই। শোনো, তুমি জানি বলে ভাবির লোকে যে দেখা করো না। আরে না, তুমি যে মধু খাওয়াইছো এই মধু এই খাওয়ানো মধ্যে মুখে থাকবো 4-5 দিন চিচে চিচে খাইবা, ছোটের থেকে চারটে চারটে, এখন ডাইরেক্ট বাসায় চলে যাইবা। এই ডাইনে ভাবে কিন্তু তাকাইবা না, নইলে আবার ভাবি যদি দেখে তাই না হাসলে কিন্তু তোমার রুমে লয়ে যাইব, তখন আর তুমি লোক সামলাইতে পারবা না, মনে যে আবার ডুব দিবা। না না, কখনোই না, আমি এখনই সরাসরি করে বাসায় চলে যাবো। হ্যাঁ আচ্ছা যাই তাহলে। আচ্ছা যাও। অনেক দিন পর মনের আশাটা পূরণ হইল, আর ভাবি যে উত্তেজনাটা উঠাই দিছিল এটাও এখন মিটটা গেছে। মিটটা বলতে কি, পানি হয়ে গেছে। যাই বাথরুমে যে ফ্রেশ ট্রেশ হয়ে আহি। হ্যাঁ, আমার সাথে 2 নম্বরই করা? হ্যাঁ, আমার সাথে আমি বাঁচতেছি না আমার জ্বালায়। আর আমার ননদটা কি করলো, খালাতো ভাই আইছে অমনি ঘরে বিতে শুরু করে দিছেন। কই আমার যেন সুযোগ দিব, আমি আর সুযোগ না দিয়ে নিজেই শুরু করেছি। হ্যাঁ, এই বেটা এই, তোর কি সমস্যা? তুই কিসের লেগে আমার থাল পারতাছস? হ্যাঁ,
তোর কি মালিক আছে যে তুই ফাল পারি তোর কি জ্বালা মিটাইব? কেউ তো মিটাইব না। আমি এখন কি করি? হ্যাঁ, আমি কি করি? কি করি কি করি আমি কি করি? আমার ননদ খালাতো বাড়ি দিয়ে কাম চালাচ্ছে, তো আমি কিসের দিকে চুপ করে বই থাকুম? বাড়িতে একটা কামলা আছে, বুইরে বুইরেতে তো কিছুই বলাম। তবে যাই হোক, যতটুকু পারি ততটুকু সুখ আমি নিম এই বুড়ির কাছ থেকে। এ প্রকাশ, প্রকাশ! আরে এদিকে আয়, হারামজাদা, কই থাকস? এই হারামজাদা, সারাদিন কই থাকস? হ্যাঁ, কাজ কাম করস না? কাজেই তো থাকি, আমি তো কাজ করেই বেড়াই। এখানে বয়। এইখানে হ্যাঁ বয়। কারে বসবো না নিচে? আরে এমনি বয় রে। বাবারে। আচ্ছা বৌদিমণি, কি কি জন্য ডাকছেন আমারে? কি কি লেগে ডাকছি জানিস? কি কর, উঠ আয় উঠ। উফ, খুল, এটা সব খুল। এসব আরে খুল। করলাম। রাম রাম, এ কি করলেন? আরে রাম তোর রাম রাম, কিসের রাম রাম করতেছিস? আমার তো ন্যাংটা করে দিছেন। তোমার নেইটা করে দিছি, নেইটা দিয়ে আমি গিটার বাজাবো, গিটার। গিটার বুঝো না তুমি গিটার কারে কয়? না। ওই কি প্রকাশ, আমার না, তুই জানিস তোর দাদা প্রবাসে থাকে, তাই কই কি আমি না আর কোনো দিক দিয়ে পারতাছি না, বুঝছস? ওই যে আমার ননদটা আছে না, ওই ননদটা মুখ আমার খাতে পাই এসে খাতে পার লাগে কাজ কাম করতেছি, ওইগুলা দেখে আমার ভিতরটা ফাইটতে যাইতাছি। আমি এখন কি করি ক? কোনো কিছু করার উপায় নেই, এর লিগে তোরে ডাক দিয়ে নিয়েছি। যাই থাকুক, যেটুকি থাকুক, বুঝছস, ওইটুকি আমার চলবো। তাহলে কি করতে হবে বৌদিমণি? এই পাওয়াটা কবরে গেছে, তাও জানিস না কি করা লাগবো? কাপড়টা আবার খুলছি তোর কি চুলা খাওয়ানোর লিগে, দেখানোর লিগা? হ্যাঁ, ওহো, এবারে বুঝছি বৌদিমণি কি করতে হবে, আমি বুঝছি। শুরু করে দিই, শুরু করে শুরু করে দিই। পারবি তো আমার লোট নিতে? যা পারি যেটুক পারি সেটুক দিই। হ্যাঁ, যেটুক পারিস ওইটুক দিলে এবো, পুরোটা না দিলেও চলবো, বুঝছস? আবার যেটুক আছে ওইটুক থামা। এই উঠ, সর 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 সর। আয় আয়, চলো চলো। আরে আই তো কি আমতাম করতেছস? এর লিগে বুঝে আসলে কাজ করতে নাই। কি রে প্রকাশ, হ্যাঁ এই বয়সে এত পাওয়ার তোর? আর আমি এত সুন্দর একটা জিনিস বাসায় থাকতেও তো কষ্ট করে মরতাছি। এই কষ্ট তার কখনো করব না। এখন থেকে প্রতিদিন একবার করে দিবি আমারে। প্রতিদিন একবার? এটা তো আগে আগে আবার করবেন না। আসলে তখন তো দেখছিলাম না, বুঝছো, মাথা গরম আছিল তো, কি থেকে কি করছি দিশা পাইনি। এখন সে না ভালো না দেখতেছি, বুঝতে পারছো? বাঁচলাম। হ্যাঁ, আমি হাসাই গেছি। হাসে গেছিস না? আমার লুঙ্গি। বেরো বেরো বেরো। আমার আরে বেরো। আরে বাবা, বইরে গেছিস, তাও জিনিসটা কি? হ্যাঁ, পাক্কা 2 ঘন্টা নামেই না কত টান পেয়ে তারপর নামাইছি। আমি শেষ, যাই আমি গোসলটা করে আসি।